প্রভু মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ, আমার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ঘরের কাজ শেষ করে ইন্তেকাল করতে পারে নাই, শেষ করে মরতে পারে নাই। আমি ওনার সন্তান হইয়া আমার ইচ্ছা ছিল বাকি কাজটুকু সম্পূর্ণ করে আমি দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ, আমাকে মেহেরবানি করে হায়াত বাড়ায়া দাও, যাতে করে আমি তোমার ঘরের কাজটা শেষ করে মরতে পারি। এই ইচ্ছাটুকুন আমার পূরণ করে দাও। ভাইয়ারা আমার, এমনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক এসে গেছে, রে সুলাইমান পয়গম্বর, না, এই দরখাস্ত তোমার কবুল করা হবে না, এই দরখাস্ত তোমার মঞ্জুর করা হবে না, এই দরখাস্ত তোমার গ্রহণ করা হবে না। কেন গো? আল্লাহ, তুমি তো হায়াত দেওয়ার মালিক, তুমি মরণ দেওয়ার মালিক, তুমি জীবন দেওয়ার মালিক, মরণ দেওয়ার মালিক। ইচ্ছা করলে হায়াত দিতে পারো। আল্লাহ বলেন, হ্যাঁ, ইচ্ছা করলে আমি আল্লাহ হায়াত দিতে পারি রে, কিন্তু আমি মহান আল্লাহ এই হায়াত দেওয়ার অপশনটা আর রাখি নাই। আজরাইল চলে আসে, অতএব তোমার উত্তমটা হবে এখনই তোমার চলে আসা, এটাই বুদ্ধিমানের কাজ। ভাইয়ারা আমার, এমনি আবার উপরে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও গো, আমার মনের ইচ্ছাটা পূরণ করে দাও, আমি যেন তোমার ঘরের কাজ শেষ করে ইন্তেকাল করতে পারি। এমনি আল্লাহ বলেন, সুলাইমান পয়গম্বর, এই দরখাস্ত তোমার মঞ্জুর করা হবে না, আড্ডাকাটা কি করে লাভ নাই, আরেকটা দরখাস্ত করে আমি আল্লাহ কবুল করব। ভাইয়ারা আমার, এমনি সুলাইমান পয়গম্বর প্রথম দরখাস্ত বাদ দিয়া দিলেন, দ্বিতীয় আরেকটি দরখাস্ত করলেন, প্রভু আল্লাহ, আমাকে তুমি এমন মরণ দাও, এমন মৃত্যু দাও গো, যেই মৃত্যুতে তোমার ঘরের কাজ চলমান থাকবে। জোরে গন সুবহানাল্লাহ। ভাইয়ারা, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান পয়গম্বর, প্রথম দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করি নাই, দ্বিতীয় দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম, তবে হ্যাঁ, তোমাকে এমন মরণ দেওয়া হবে যেই মরণে আমার ঘরের কাজ চলমান থাকবে। জোরে গন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, কেমনে এটা কেমনে সম্ভব? প্রভু, এটা কেমনে সম্ভব? আমিও ইন্তিকাল করবো, আবার ঘরের কাজ চলবে, এটা কেমনে গো? আল্লাহ, আমি সব পারি। পারেনি? আরো জোরে কর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহ সমস্ত বিষয়ে ক্ষমতাবান, আমি সব পারি, আমি আল্লাহ সব কিছু আমার ক্ষমতা আছে, ইচ্ছা করলেই হয়ে যায়, ইচ্ছা করছি হয়ে যায়। সুবহানাল্লাহ। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না, সাবধান, মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করি না মানে ইল্লা বলে ইস্তেসনা করছেন আল্লাহ পাক, উলামায়ে কেরাম যারা বুঝে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান হওয়া আগে পরে মরো, মুসলমান না হইয়া মরলে উপায় নাই। যখন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে, এবং পরিপূর্ণ ইমানদার হয়ে এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে ইন্তিকাল করা বোকামি হবে। মুসলমান কেমনে হবে হুজুর? বলে, পরিপূর্ণ মুসলমান কেমনে আবার বলবো? মনে কষ্ট নেবেন না তো? মুসলমান আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কপালে দাগ পড়ে গেছে গা, কিন্তু সুদের লেনদেন ঠিকই আছে। কথা বল, সেও মুসলমান, সে নামাজ পড়ে, মুসলমান ঠিকই, সে মক্কা শরীফ থেকে হজ করে আসছে,
কিন্তু আসার পরেও দেখা যায় সে ঘুষের লেনদেনে জড়িত। টাকা দিয়া ঘুষ ঘুষ অর্থাৎ যে কোনো একটা কাজ করবে ঘুষ নেয়। একটা সাইনের মাধ্যমে 20,000, 1,50,000 কথা বলা, অথচ হজ করে আসছে। সেও মুসলমান, সেও মুসলমান। সে ঘুষ খায়, সেও মুসলমান। সে ঘুষ নেয়, সেও মুসলমান। সুদ খায়, সুদ নেয়, সেও মুসলমান। মাফে কম দেয়, সেও মুসলমান। নামাজ পড়ে কিন্তু সে মুসলমান, কিন্তু সে কিন্তু পরিপূর্ণ মুসলমান। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আপনাকে আল্লাহর দেওয়া বিধিবিধান মানতে হবে। আল্লাহর যে নিষেধকৃত বিষয় আছে, নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করতে হবে। তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার। আল্লাহর আদেশকৃত বিষয়গুলোকে সঠিকভাবে আদায় করা, আল্লাহর নিষেধকৃত বিষয়গুলোকে সঠিকভাবে বর্জন করা, এটার নাম পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসতেছে আপনাদের ভাইয়ের আমার? এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরণ। মরণ তোমাদের লাগবে, কোনো সন্দেহ নাই। হুজুর এখন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া আল্লাহর কাছে নবী হইয়া আল্লাহর ঘরের কাজ করতে সুলাইমান পয়গম্বর ওই যে বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম আল্লাহর ঘরের কাজ করতেছিল। উনি হায়াতে বের হইছে না, হায়াতে আর কুলাইছে না। উনি আল্লাহর ঘরের কাজ কমপ্লিট হওয়ার আগে আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো উনার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি কয়, আমার আব্বা যেহেতু কাজটা কইরা শেষ করতে পারে নাই, তা আমি বাকি কাজটা শেষ করব। কিন্তু দাউদ আলাইহিস সালাম থেকে সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার বেশি, বাবার থেকে ছেলের পাওয়ার বেশি। বলে কেমনে? বলে সন্তান সুলাইমান পয়গম্বরের ভাষা জিন উনার তাবে ছিল, এবং সমস্ত প্রাণীর ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া উল্লিমনা মানতিকাত তাইর। আল্লাহ বলেন সমস্ত প্রাণীর ভাষা আমি সুলাইমান পয়গম্বরকে বোঝার ক্ষমতা দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তো জিনদেরকে দিয়া উনি সমুদ্রের তলদেশ থেকে বিশাল বিশাল পাথর সরবরাহ করে উনি কাজ করাইতেন। তদারকি করতেন। শুনুন, উনি কাজ করতেন না, তদারকি করতেন। স্যার বস, এটা কই লাগাবো পাথরটা? ওই জায়গা লাগাও। বস, এই পাথরটা বড় আর সুন্দর আছে, এটা কই লাগাবো? ওই জায়গা লাগাও। বস, এই পাথরটা একটু মিডিয়াম, এটা কই লাগাবো? ওই জায়গা লাগাও। মানে তদারকি করতেন, ওনাকে জিজ্ঞাসা করে লাগাইতেন। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাজ করতেছেন। মোটামুটি প্রায় শেষ, কিছু বাকি আছে, সামান্য বাকি। মনে করেন যে 100-র মধ্যে 80% শেষ, মাত্র 20% আছে। এমনি একদিন আগন্তুক সালাম তো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমার নাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। আইছে না? দিন দিন খালি আপনার আওয়াজ কমতেছে, বুঝলাম না। সুবহানাল্লাহ রাখুন। এমনি সুলাইমান পয়গম্বর চোখ বড় হয়ে গেছে গা। আজরাইল আসেন কেন এখানে? কেন আসছে? কয় আজরাইল যদি কারো কাছে আসে বন্ধু বানানোর জন্য আসে না, নেওয়ার জন্য আসে। রেডি হয়ে যান। সুবহানাল্লাহ। আজব ব্যাপার। আমার বাবা তো কাজটা শেষ করতে পারছে না, আমি শেষ করার ইচ্ছা ছিল আমার। আমার একটু হায়াত বাড়াই দাও, একটু হায়াত বাড়াই দাও আমাকে। আমার তো হায়াত আর একটু দরকার। আমি আল্লাহ করে কাজ শেষ করে মরি। আল্লাহ করে দোহাই দে তোমারই বলি, হায়াতটা বাড়াই দাও। আজরাইল কো হায়াত দেওয়ার মালিক আজরাইল না। কে? হায়াত দেওয়ার মালিক আমি নয়, হায়াত দেওয়ার মালিক একমাত্র কে? আমার কাছে এই কান্দাকাটি করে লাভ নাই। সুলাইমান আলাইহিস সালাম বুদ্ধিমান নবী তো, সরাসরি দেরি না করে দুইটা হাত মারে সে কার কাছে? সবাই জুড়ে কর, প্রভু মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ, আমার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ঘরের কাজ শেষ করে ইন্তেকাল করতে পারে নাই, শেষ করে মরতে পারে নাই। আমি ওনার সন্তান হইয়া আমার ইচ্ছা ছিল বাকি কাজটুকু সম্পূর্ণ করে আমি দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ, আমাকে মেহেরবানি করে হায়াত বাড়ায়া দাও, যাতে করে আমি তোমার ঘরের কাজটা শেষ করে মরতে পারি। এই ইচ্ছাটুকুন আমার পূরণ করে দাও। ভাইয়েরা আমার, এমনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক এসে গেছে, রে সুলাইমান পয়গম্বর,
না, এই দরখাস্ত তোমার কবুল করা হবে না, এই দরখাস্ত তোমার মঞ্জুর করা হবে না, এই দরখাস্ত তোমার গ্রহণ করা হবে না। কেন গো? আল্লাহ তুমি তো হায়াত দেওয়ার মালিক, তুমি মরণ দেওয়ার মালিক, তুমি জীবন দেওয়ার মালিক, মরণ দেওয়ার মালিক। ইচ্ছা করলে হায়াত দিতে পারো। আল্লাহ বলেন হ্যাঁ, ইচ্ছা করলে আমি আল্লাহ হায়াত দিতে পারি রে, কিন্তু আমি মহান আল্লাহ এই হায়াত দেওয়ার অপশনটা আর রাখি নাই। আজরাইল চলে আসে, অতএব তোমার উত্তমটা হবে এখনই তোমার চলে আসা, এটাই বুদ্ধিমানের কাজ। ভাইয়ারা আমার, এমনি আবার উপরে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও গো, আমার মনের ইচ্ছাটা পূরণ করে দাও, আমি যেন তোমার ঘরের কাজ শেষ করে ইন্তেকাল করতে পারি। এমনি আল্লাহ বলেন সুলাইমান পয়গম্বর, এই দরখাস্ত তোমার মঞ্জুর করা হবে না, আড্ডাঘাটা কি করে লাভ নাই, আরেকটা দরখাস্ত করো, আমি আল্লাহ কবুল করব। ভাইয়ারা আমার, এমনি সুলাইমান পয়গম্বর প্রথম দরখাস্ত বাদ দিয়া দিলেন, দ্বিতীয় আরেকটি দরখাস্ত করলেন, প্রভু আল্লাহ আমাকে তুমি এমন মরণ দাও, এমন মৃত্যু দাও গো, যেই মৃত্যুতে তোমার ঘরের কাজ চলমান থাকবে। জোরে গন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান পয়গম্বর, প্রথম দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করি নাই, দ্বিতীয় দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম, তবে হ্যাঁ তোমাকে এমন মরণ দেওয়া হবে যেই মরণে আমার ঘরের কাজ চলমান থাকবে। জোরে গন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, কেমনে এটা কেমনে সম্ভব? প্রভু এটা কেমনে সম্ভব? আমিও ইন্তিকাল করব, আবার ঘরের কাজ চলবে, এটা কেমনে গো? আল্লাহ কো আমি সব পারি। পারেনি? আর জোরে কর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহ সমস্ত বিষয়ে ক্ষমতাবান, আমি সব পারি, আমি আল্লাহ সব কিছু আমার ক্ষমতা আছে, ইচ্ছা করলেই হয়ে যায়, ইচ্ছা করছি হয়ে যায়। সুবহানাল্লাহ। কার কথা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইচ্ছা করা শাইআন মানে কোনো কিছু, যদি আমি আল্লাহ কোনো কিছুকে ইচ্ছা করিবার হও, কুন মানে হও, ফায়াকুন হয়ে যায়। যদি বলি হও হয়ে যায়, আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। ভাইয়েরা আমার, সুলাইমান পয়গম্বর লাঠি দিয়ে ভোট দিয়া আল্লাহর ঘরের দিকে তাকায় আছে, এরকম তাকায় আছে, আল্লাহর ঘরের দিকে লাঠিতে ভোট দিয়া তাকায় আছে। এমনি আল্লাহ ইশারা দিলেন, ও আজরাইল, দাঁড়ানো অবস্থায় রুহুটা নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সুলাইমান পয়গম্বর লাঠি দিয়ে ভোট দিয়া দাঁড়ায় আছে, এমনি দেখা যায় আজরাইলের রুহুটা বের করে নিয়ে যায়, কিন্তু সুলাইমান পয়গম্বর স্টেজ দাঁড়ায় আছে, জিন্দা মানুষের মতো তাকায় আছে। সুবহানাল্লাহ। জিন্দা মানুষের মতো তাকায় আছে। আমাদের খাসিয়ত হইল রুহুটা বের হয়ে গেলে দাঁড়ায় থাকা যায় না, টাস করে জমিনে পড়ে যায়, কিন্তু সুলাইমান পয়গম্বর রুহুটা বের হওয়ার পরও জিন্দা মানুষের মতো আল্লাহর ঘরের দিকে তাকায় আছি। এখন এই অবস্থা দেখা যায়, জিনের দলেরা এখন কাজ করতেছে, কেন বস থাকা রয়েছে। সুবহানাল্লাহ। জোরে কথা। আগে সুলাইমান পয়গম্বর দিনের বেলা কাজ করাইতেন, রাত্রে গিয়া রেস্ট নিতেন, আরাম করতেন। এখন দেখা যায় রাইতও জানা দিনও জানা। জিনের দোলারা খুব বুঝলাম না রে, আমাদের বস দিয়ে এখন দিনও জানা রাইতও জানা, যে ও সাইরিছে কথা বলা। এখন বসের ডরে আর বয়ে, বসের ডরে আর বয়ে, বস সাইরিছে ই ডরে আর বয়ে, রাইতো করে কাজ দিনও করে কাজ, রাইতো করে কাজ দিনও করে কাজ, অবিরাম করে কাজ চলছে। যেই মাত্র জিনেরা আল্লাহর করে কাজ কমপ্লিট করে যখন শেষ করে ফেললেন, এমনি সুলাইমান পয়গম্বর আস্তে করে জমিনে পড়ে যায়।
জিনের দ্বারা দৌড়ায় আইসা ফকিরে আমাদের বস কি অসুস্থ হয়ে গেল না কি বলে না দেখি তো টেস্ট কইরা আল্লাহ টেস্ট কইরা তাকায়া দেখে ওই যে লাঠিতে ভোট দিয়া তাকায় আসি দাঁড়ায় আসছিল এই লাঠিটা পর্যন্ত পোকা খেয়ে ফেলেছেন এবং লাঠি ভেঙে পড়ে গেছে। তার মানে হলো তার আল্লাহর ঘরের কাজও শেষ, উনি জমিনে পড়ে গেল। জিনের দোলারা কয় হায় হায় হায়, যদি আগে জানতাম বস দুনিয়াতে নাই তাহলে কিন্তু গাদার মেহনত কি আর রাইতে করলাম ঠিক কিনা। কিন্তু আল্লাহর ইচ্ছা হইল ও সুলাইমান পয়গম্বর তোমাকে আমি এমন মরণ দিব যেই মরণে আমার ঘরের কাজ রানিং থাকবে, বন্ধ হবে না। সুলাইমান পয়গম্বর দাঁড়ানো অবস্থা আল্লাহর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন সুলাইমান পয়গম্বর জমিনে পড়ে যায়। মান্ডা মুগদার মুসল্লি বাবাজিরা, আমি যে কথাটা বুঝাইতে চাই, সুলাইমান পয়গম্বর একজন নবী হইয়া পর্যন্ত পয়গম্বর হইয়া বলছে আল্লাহ হায়াত দাও। আর দূর এখন না হায়াত দেয় নাই, হায়াত দেওয়া হবে না গো জিন্দিগিতে কাউকেও। মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, রাস্তায় যদি হয় রাস্তায় বিদায় হতে হবে, পানির নিচে যদি হয় পানির নিচে বিদায় হতে হবে, আগুনে ফুরাইয়া হইলে আগুনে ফুরাই বিদায় হতে হবে, অ্যাক্সিডেন্টে হইলে অ্যাক্সিডেন্টে বিদায় হতে হবে। তার মানে যেইভাবে যখন যার মৃত্যু হবে একমাত্র হবেই আল্লাহ তাআলার ইশারায়। জোরে কোন ঠিক কিনা ভাইয়ার আমার এখন আসুন, আমাদের কেউ হায়াত দিয়ে আমাদের কেউ বাঁচতে পারবো না। এই পৃথিবী বাঁচার জায়গা নয়। কথা কন আপনার দাদা কই হন দুনিয়া আসেনি? কথা কন এর আগের দাদা আসেনি? নাই। এমন এক সিস্টেম দুনিয়া, যাওয়ার সিস্টেম কিন্তু সিরিয়াল নাই, আসার সিস্টেমটা সিরিয়াল আছে। বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পতি। কথা বলে যাওয়ার সিস্টেমটা কোনো সিরিয়াল নাই। আগে জায়গা বাপ পরে যায় নাতি, অথবা আগে জায়গা নাতি পরে যায় বাপ, উল্টা ফুল্টা। অথচ সিস্টেম ছিল আগে যাইব বুড়া মানুষ পরে যাইব জন মানুষ, আগে জায়গা জন মানুষ পরে যায় বুড়া মানুষ। কথা বলছি কিনা? তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল ঢুকাইতে হবে, মাথার মেধা ঢুকাইতে হবে আমাদেরকে। মাথা আমাকে মরতে হবে, মরণ অনিবার্য, যে কোনো সময় মালাকুল মউত আসবে। আমাদের পিছনে লাগাই আছে মালাকুল আজরাইল, যখন সময় হবে একটা থাবা দিবে। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছ ভুলিয়া। তখন ঈদের আনন্দ উল্লাসে হইয়া এবার এই ঈদের সিজনে যা দেখলাম, ডেস্কান এমন ভাবে চালাইছে মাহফিল পর্যন্ত করা যায় না। কতক্ষণ এমন বক্সের মধ্যে এমন ভাবে ডিজি গান ছাড়ছে, একবারে ঘরের খাল ফাট খালং পালং সহ খাট সহ বুকের আপনার কলিজা সহ কাফের আওয়াজে। কতক্ষণ না কেন এমন ভাবে পাপ আমাদের সমাজের মধ্যে বিস্তার লাভ করছে, একটু আল্লাহর ভয় নাই। আদান চলতেছে তো বন্ধ করে না। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরছ বুনিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। এরকম ঠিক কিনা? করেছ দালান কুটা, করেছ রঙিন, এরকম ঠিক কিনা? সব রঙিন থাকবো কিন্তু পরে থাকবো আমি। কথা বলা ভাইয়ার আমার, এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে এই দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। যেরকম ঠিক কিনা? করেছ দালান কোটা, করেছ রঙিন, কবরে যেতে হবে বস্ত্রবিহীন। কথা কোন ঠিক কিনা? বস্ত্রবিহীন। বস্ত্রবিহীন মানে কি? কাপড় চোপড় নাই, শুধু সাদা কাপড় তিনটা, পুরুষ হলে তিনটা, মহিলা হলে 5টা। কথা কোন ঠিক কিনা? নাই একটা আংটি, নাই একটা ঘড়ি, নাই একটা কায়তন, সব খুলে এক করে খালি গা, একদম খালি। যেরকম ঠিক কিনা? মৃত্যু এমন এক জিনিস আমাদের গ্রাস করবে, মরণ থেকে বাঁচতে হবে। ভাইয়ের আমার, এজন্য আসুন
আমাদেরকে মরণের প্রস্তুতি নিতে হবে, যে কোনো সময় মালাকুল মউত আসবে। হুজুর প্রস্তুতি কেমনে নিব? বলে 5 ওয়াক্ত নামাজ, যেমন রমজান মাসে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে 5 ওয়াক্ত নামাজ আমরা কন্টিনিউ আদায় করেছি। এখনো 11 মাস পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ সবার উপরে। কতক্ষণ? আর রমজান মাসেই ফরজ ছিল গুরুত্ব, রমজানের পরে কি 5 ওয়াক্ত নামাজ ফরজ না? রমজান মাসেই শুধু আমাদের মসজিদ ভরপুর থাকে, রমজানের পরে দেখা যায় মসজিদ 5 ওয়াক্ত নামাজে খালি হয়ে যায়। কেন? শুধু রমজান মাসেই কোন আমাদের গুরুত্ব, রমজানের পরে কি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই? ফরজ নামাজ 5 ওয়াক্ত, ফরজ নামাজ, নফল না, ফরজ। ওয়াক্ত মতো নামাজ আদায় করা ফরজ। কার কথা? কথা কন, আরো জোরে কন। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় নামাজ আদায় করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। কথা ঠিক কিনা? মৃত্যু থেকে কোথাও বাঁচতে পারবে না। তাফসীরি কিতাব থেকে একটা ঘটনা কই, ছোট্ট ঘটনা। অসুবিধা? একজন মহিলার গর্ভে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, বাচ্চা হবে, এবং বাচ্চা অলরেডি হয়ে গেছে, প্রসব ব্যথা করে। বাচ্চা হওয়ার পরে মহিলা বলতেছে তার খাদেমকে, তার গোলাম রে, তার চাকর যে ঘরের যে তার কাজের ছেলে, এই ছেলে বলে তাড়াতাড়ি আগুন লিয়াও, আগুন লাগবো, ঘরের মধ্যে আগুন নাই, যে কোনো থেকে আগুন সংগ্রহ করো। গর্ব যখন দেখবেন আগুনের প্রয়োজন হয়, যেরকম ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝেন না? যখন গর্ভবতী মহিলাদের কি হয়? আগুনের প্রয়োজন হয়। আগুন আনতে গিয়া ঘর থেকে বাইরে গিয়া দেখে লম্বা এক লোক জুব্বা গায়ে আর মাথার মধ্যে ফাঁকবি, লম্বা দাড়ি, দাঁড়াইয়া করছে, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কই যাও তুমি? ও আমি যাই আমার মালিকের জন্য আগুন আনতে, আমার মালিকের বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা। আচ্ছা, তুমি যেই মেয়ের জন্য বাচ্চা মানে আগুন আনতে যাও, সেই মেয়েটা কি জানো তুমি? কে? যে মেয়েটা এখন হচ্ছে, এই মেয়েটা এত খারাপ হবে, এই মেয়েটা বড় হওয়ার পরে 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে। নাউজুবিল্লাহ, দূরে কোন না কেন? 100 জন। এই কথা শোনার পরে এই যুবক ছেলে, কাজের ছেলেটা মাথা নষ্ট। 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে, আমি অনুবিদা করে দেব, এই সন্তান রাখবো না। এমন একজন লোক বলছে, সেই লোকের চেহারা দেখলে অবিশ্বাসে কিছু নাই। দেখবেন কিছু লোকের চেহারা দেখলে কোন যায় যে নামাজি নেবে নামাজি। কথা বলা, কিছু লোকের চেহারা যদিও কালো, দেখবেন আর চেহারা নূর বাসে। কিছু লোকের চেহারা সাদা দবদবা, কিন্তু নূর নাই। কথা কন না কেন? নামাজি লোকের চেহারা নূর বাসে, এবং বিশ্বাসী লোকের চেহারা নূর বাসে, দেখলেই বিশ্বাস হয় যেন লোকটা সঠিক। কথা বলা, এই লোকের কথা বিশ্বাস করে হ্যাঁ গড়ে গিয়ে একটা চাকু ছিল হের গায়ে মানে সংগ্রহে, এই চাকুটা দিয়া মেয়ের পেটের মধ্যে একটা আঘাত যখন করছে ঢুকাই দিয়া এমনি নারী বুড়ি সব বের হয়ে গেছে। মেয়েটা তো মারা যাবে অটোমেটিক, বাচ্চা মানে মাত্র গর্ভ থেকে বের হয়েছে। এমন এই অবস্থা সর্বনাশ, এখন তো আমি কাম গড়াইলেছি, এখন আমি যদি এখানে থাকি তো আমার অবস্থা খারাপ, আমার তো যে কোনো জায়গায় পাকড়াও করে ফেলবে, এখন ধরে ফেলবে। কেন মারলাম? কার কথা মারলাম? দেখি যার কথা মারলাম, যার কথা কাজটা আমি করলাম, দেখি তারা ভাই কিনা। কুস্তে তারা আর ভাই না, এই বুজুর্গ আর আল্লাহওয়ালা নাই, আগে আসলে এখন নাই। হাই কোথায় ভাই? কুস্তে আর পায় না। এখন কয় আমার যে কোনোভাবে হোক দেশ থেকে পালাইতে হবে, দেশে থাকলে আমার উপায় নাই। কারণ ধনী লোকের বাচ্চা আমি আঘাত করে ফেলেছি, মেরে ফেলেছি। সে তো ভাবছে মরে গেছে, সে অনেক বাইরের রাষ্ট্রে চলে গেছে, অন্য রাষ্ট্রে, তাকে পাকড়াও না করতে পারে, কেউ খুঁজে না পায়। আর এদিকে মহিলা কি করলো? তার বাচ্চাটাকে হাতের মধ্যে শুই নিয়ে নিজে ওই নারী বুড়ি আবার ভিতরে ঢুকাইয়া সিলাই দিছে। সিলাই দেওয়ার পরে আল্লাহ কি রহমত, মরে নাই, বেঁচে গেছে। কথা সুবহানাল্লাহ জুড়ে কন। বাঁচানোর মালিক কেটা? আপনি পুরা কাইটে লাইল, আল্লাহ যদি বাঁচা কেউ মারতে পারবে না। কথা বলা, মেয়ে তো বেঁচে গেছে, কিন্তু সে
এই দেশ থেকে ভালো অন্য দেশে চলে গেছে, বাহিরের রাষ্ট্রে চলে গিয়া এই ছেলে মাশাআল্লাহ বড় টড় হয়েছে এবং ভালো ব্যবসা চাকরি করে এবং বহু টাকার মালিক। বাড়িতে ফোন দিয়ে বাপ মাকে টাকা পাঠায় আর বাপ মা খরচ করে, আর এদিকে দেখা যায় বিশাল তার বলে বাবা মাকে ফোন দিয়ে বলে আমি অডেল টাকা পাঠাচ্ছি, আপনারা বাড়ি ঘর করেন, সুন্দর করে বিল্ডিং করেন, সুন্দর করে রাগজমক করে। তো তার টাকা বহুদিনে মানে উপার্জিত এবং সে ভালো পয়সার মালিক হয়ে গেছে। হ্যাঁ, জিরো থেকে হিরো হয় কে বানায়? ধনী হবে কে জানে? আল্লাহ জানে। এই অবস্থা দেখা যায় বহু টাকার মালিক, বাড়িতে বহু বিশাল বিল্ডিং বানাইছে। এখন বলে আমার জন্য ভালো একটা মেয়ে দেখেন, আমি একটা যাতে আমার বিল্ডিংয়ের সাথে আমার রাজকীয় বিল্ডিংয়ের সাথে আমার এমন একটা মেয়ে দেখেন আমার জন্য, যেটা মানায়, খুব সুন্দরী হতে হবে। তো বাপ মা কি করলো, পছন্দ করতে করতে খুঁজে আর ভালো মেয়ে, সুন্দর মেয়ে আর বানা, শেষ পর্যন্ত ওই মেয়েটার কাছে গেছে যে মেয়েটা মানে বুড়ি কেটে ফেলেছিল, বড় হয়েছে, মেয়েটা অনেক সুন্দর এলাকার মধ্যে, এই মেয়েকে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই অবস্থা বলে বাবা আমরা মেয়ে পছন্দ করেছি, সবচেয়ে সুন্দর মেয়ে এলাকার, এবং সবাই বলে ভালো, চুল অনেক লম্বা এবং কালো, উঁচা লম্বা, সব ঠিক আছে। ও ঠিক আছে, আমি আগামী মাসে আসতেছি। আসছে করে বিয়ে করাই দিচ্ছে ছেলে আর মেয়ে। বিয়ার পরে বাসর রাত্রে যখন বাসর করে গেছে, যাওয়ার পরে হঠাৎ করে যখন পেটের মধ্যে নজর পড়লো, তার স্ত্রীর পেটের মধ্যে নজর পড়লো, দেখে বিশাল একটা কাটার দাগ দেখা। এমন এই অবস্থা তো কৌতূহল থাকলো, জিজ্ঞাসা করে তোমার পেটের মধ্যে কি অপারেশন হয়েছিল? বলে না। তো কি এখানে কিসের দাগ? এখন তো মেয়েটা সত্য কথা বলতে বাধ্য, যেহেতু স্বামী, কথা বলছে কিনা, আমার সত্য কথা বলতে অসুবিধা নাই। স্বামী হে, আমাকে আমার আম্মার এক কর্মচারী গোলাম ছিল, সেই গোলাম আমাকে এরকম ভাবে আঘাত করে চলে যায়, তার আর কোনো খোঁজখবর নাই। আমার মা আমাকে সেলাই দিয়ে আবার এরকম ঠিক করেছে, আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, এই পর্যন্ত আমি বেঁচে আছি, এই গোলামের কোনো খোঁজখবর নাই। এখন বলেন আপনারা, এই ছেলে আর বুঝতে বাকি আছে? কথা এখন বুঝতে বাকি আছে? এখন সেও বলে আমি আর বুঝুন রেখে লাভ নাই, এমনি বলে ও আমার স্ত্রী, ওই তো আমার কিছু জানার আছে। বলে হ, আচ্ছা তোমাকে মেরে চলে গেছে দুনিয়া থেকে এই যুবকে, আচ্ছা তখন তোমার আর একটা বিষয় জানার আছে, মুরব্বী চাচা ওই যে জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আমাকে বলছিল তুমি 100 জন পুরুষের চরিত্র নষ্ট করবে, 100 জন পুরুষ চরিত্র নষ্ট করবে, তুমি এই কথাটা কি সত্য? তখন মেয়েটা এরকম ভাবে সত্য কথা বলে, আমি আল্লাহর কাছে তওবা করে ফেলেছি, হ্যাঁ আমি 100 জন পুরুষ চরিত্র নষ্ট করছি। নাউজুবিল্লাহ। আর জোরে এখন কোন সন্দেহ আছে? তাফসীরের ঘটনা, 100 জন পুরুষের চরিত্র নষ্ট করে আমি পর্যন্ত আসছি। স্বামী আমার কথার গোপন রেখে লাভ নাই। হ্যাঁ আমি হইলাম সেই মেয়ে, যেই মেয়ে আমার এরকম ভাবে আমার 100 জন যুবকের চরিত্র নষ্ট করে আমি আপনার কাছে আসলাম। এমনি যুবক ছেলে ডাক দিয়ে বলেন, ওগো স্ত্রী, আমি তোমাকে এখন প্রকাশ করে দেই, ওই যে যুবক ছেলেটা, যেই তোমার কাজের মার ছেলে, তোমার মার কাজের ছেলেটা তোমার আঘাত করেছিল, সেই ছেলে আর কেউ নয়, এই ছেলেই হলাম আমি, হলাম তোমার স্বামী। সুবহানাল্লাহ। এমনি দুইজনের মধ্যে এরকম ভাবে কৌতূহল শুরু হয়ে গেল। এখন স্ত্রী বলে, স্বামী আমার, হ্যাঁ 100 জন পুরুষের চরিত্র আমি নষ্ট করে এসেছি, আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করেছি, আর জীবনে এমন করব না। তবে স্বামী গো, তবে আমাকে আপনি এরকম ভাবে আর আমাকে আঘাত করিয়েন না, আমি বাঁচতে চাই। এখন এই অবস্থা যুবক ছেলে বলে, আমার মুরব্বী চাচা 3টা কথা আমাকে বলেছিল, এর মধ্যে আর একটা হইল, 3 নম্বরটা হইল তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা পোকা। জোরে করুন সুবহানাল্লাহ। একটা মাকড়সাই তোমার মৃত্যুর কারণ হবে। সুবহানাল্লাহ জোরে কর। মুরব্বী 3টা ওষুধ করছিল, কটা ওষুধ? 3টা। 1 নম্বর, এই মেয়েটা 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে। 2 নম্বর হলো এই মেয়েটা কি করবে, এবং এই মেয়েটা আপনার কি বলে
মৃত্যুর কারণ হবে মাকড়সা। এবং আরেকটা সংবাদ পৌঁছেছিল, তাহলে তিনটা সংবাদ, এর মধ্যে দুইটা আমি বাস্তব দেখেছি, পেয়েছি তোমার কাছে। এখন ও আমার স্ত্রী, তুমি আমার মহব্বতের স্ত্রী, তারা দেশ খুঁজে তোমাকে বের করেছে, আমার আব্বা আম্মা, তোমাকে আর মরতে দিব না, তোমার নাকি তোমার আপনারা কি বলে, এই তো দুইটা বাস্তব হয়েছে, এটাও বাস্তব হতে পারে, মাকড়সাই তোমার মৃত্যুর কারণ হবে, তাহলে তোমাকে মাকড়সার হাতে আর মরতে দিব না তোমার জন্য। এখন এমন একটা ঘর বানাইব যে ঘর কাঁচের গ্লাস হবে, কাঁচের গ্লাস, যে কাঁচের গ্লাসে কোনো ছিদ্র নাই, কিচ্ছু নাই, আর এরকম ভাবে ঢুকতে পারবে না মাকড়সা, তোমার মৃত্যুও হবে না। ঠিক কিনা মায়েরা আমার? অনেক টাকার সম্পত্তির মালিক এই ছেলেটা, দেখা যায় ওই স্ত্রী, ওই স্বামী ওই রকম ভাবে স্বামী হইয়া স্ত্রীকে জীবনভর বাঁচাইতে চায়, এই জন্য অনেক টাকা, বিপুল পরিমাণ টাকা, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়। হঠাৎ করে একদিন স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি বৈশা চেয়ার মধ্যে বসে গল্প করতেছে, খুশ গল্প করে, হঠাৎ করে দেখা যায় একটা মাকড়সা গ্লাসের মধ্যে বসে এরকম গড়াগড়ি করে, গ্লাসের মধ্যে এসে গড়াগড়ি করে এমনি বলে, ও আমার স্বামী আমার, ওই দেখেন মাকড়সা দেখা যায় গো, এটাই তো আমার মৃত্যুর কারণ হতে পারে। বলে টেনশন করিও না, তোমাকে আর মৃত্যু হবে না। কেন? বলে এখন তোমার এরকম ভাবে এই গ্লাসের ভিতরে মাকড়সা ঢুকতেও পারবে না, তোমার মরণ হবে না। যেরকম ঠিক কিনা মায়েরা আমার? এই কথা চিন্তা করি, যখন মাকড়সা এরকম ভাবে জায়গার মধ্যে বসে আসে যায় না, এমনি ঘর থেকে এরকম দরজা খুলে যখন বের হয়েছে, বের হইয়া ওইরকম ভাবে ওই যে লম্বা বাঁশ দিয়া এরকম আঘাত করে নিচে ফালাইয়া দিছে, নিচে ফালাইয়া দিয়া এমনি মেয়েটা বলে এরে মাকড়সা, তুই নাকি আমার মৃত্যুর কারণ হবে, আমি তোরে মেরে ফেলবো, তুই আমার মৃত্যুর কারণ হবে। এই মুরব্বী বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন, মাকড়সা নাকি আমার মৃত্যুর কারণ হবে। মাকড়সা রে, তুই আইসোস আমারে মারতে, আমি তোরে মেরে ফেললাম। এবার মাটির মধ্যে ফালাইয়া এরকম পাও দিয়া জুড়ে যখন আঘাত করলেন, হঠাৎ করে একটা কাঁটা ঢুকে গেছে, মানে এরকম বিষাক্ত কাঁটা ঢুকে গেছে। এই মাত্র কাঁটা ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে মেয়েটার শরীরটা এরকম কালো হয়ে গেছে, আর এরকম ভাবে মুহূর্তের ভিতরে মেয়েটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমার মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ মানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি, এরকম ভাই বাঁচতে পারবে না। যেখানে মানে আসমানে গেলেও বাঁচতে পারবে না, জমির নিচে গেলেও বাঁচতে পারবে না, আকাশে থাকলেও বাঁচতে পারবে না। মরণ তোমার যখানে হবে, যেভাবেই হবে, পোকামাকড় যে কোনো উসিলা তোমার মরণ হবে। এই জন্য ভাইয়েরা আমার, মেয়েটা কোনোদিন ভাবতে পারে নাই যে এখানে ভাড়া দিলে আমার মৃত্যু হয়ে যাবে। তার মৃত্যুটা এরকম ভাবে লেখাই ছিল, মৃত্যুই হবে। মৃত্যু থেকে বাঁচার জন্য গ্লাস দিয়ে ঘর বানাইছিল, মৃত্যু থেকে বাঁচার জন্য কত পরিকল্পনা করেছে, বাঁচতে পারছেনি। আরো জোরে কান ভাইরা আমার। এই জন্য আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর ইনশাআল্লাহ নিজে ব্যাখ্যা দিয়া বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয় গো, যদিও তোমাকে লোহার নির্মিত কামরা রাখা হয়, যদিও তোমাকে এমন ভাবে রাখা হয়, এরপরও সেখান থেকে তুমি বাঁচতে পারবে না মৃত্যুর হাত থেকে। জোরে কোন ঠিক না ভাইয়ের আমার? এই জন্য মরণ লাগবো আমাদের, মরার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে মরি। কথা বলা আরো জোরে কোন ঠিক না? মরতে যেতে হবে আমাকে ভাই। দেখেন, অহংকারী বাহাদুর টাকা পরি করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক না? যে ব্যক্তি অহংকারী করে, যে ব্যক্তি বাড়িওয়ালা, যে ব্যক্তি গাড়িওয়ালা, যে ব্যক্তি সম্পদওয়ালা, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, মরণ লাগবে। কথা কোন ঠিক না? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য এই কথার আমার মাথা ঢুকায়, আপনার মাথা ঢুকাই, মরণ লাগবো আমাদের। মরণের কথা চিন্তা করে চলাফেরা করেন, মৃত্যু কথা স্মরণ করে চলাফেরা করেন। এই জন্যই তো রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ তার কবরটা মাফ করে দেবে। কয়বার? 20 বার মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহ আমাদের সকলকে